আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে সেশন টাইটেল তৈরি করতে হয়। তো আজকে আমরা আমাদের যে অ্যাবাউট আছে যে পরের অংশটা ওইটা করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাবাউটের জন্য আমরা একটা সেকশন নিতে পারি। খেয়াল করুন আমাদের অ্যাবাউটের দুইটা পার্ট, একটা সেকশন টাইটেল এবং অ্যাবাউটের যে মেইন পার্টটা, তারপরে আবার তার ফিচার তো আছে। তো আমরা এখন দুই ভাগ করতে পারি, সেকশন টাইটেল একটা ভাগ আর বাকিটা আরেকটা ভাগ। তো এখন যেহেতু আমার দুইটা পার্ট, আমরা এখানে একটা ইনার নিব, ইনার সেকশন। এখানে ইনার সেকশন নিলাম, নেওয়ার পরে আমি আচ্ছা এখান থেকে আমি এটা ডুপ্লিকেট করে দিই। তো এখানে হবে আমার সেকশন টাইটেল আর এখানে হবে আমার অ্যাবাউট এ পার্ট। তো আমি সার্চ দিই, হেডিং লিখে, আমাদের এই হেডিং ছিল, ওকে। তো কলাম তো একটাই হবে। আমার টেক্সট কি হবে, যেমন হোয়াট উই ডু, আমার সাব হেডিং, তারপরে আমার হেডিংটা, তারপরে আমার ডেসক্রিপশনটা। ওকে। তা আমরা এক কাজ করি, আমাদের যে প্যারেন্ট সেকশন আমরা একটা প্যাডিং দিতে পারি। অ্যাডভান্সে গিয়ে আমরা লিঙ্কটা তুলে দিব, তারপর উপরে দিয়ে আমরা সাপোজ 100 বেশি হয়ে যায় আমরা 80 দিই, আর বটম দিই 80, তাহলে এটা গ্যাপ পেয়ে গেল। তো এটিকে আমরা একটা আপডেট দিয়ে দিই। দেওয়ার পর যদি ফন্টটা একটু রিফ্রেশ করি, খেয়াল করবেন আমাদের এটা চলে আসছে। এখন আমাদের এই ফুল পার্টটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা পুরোটা আমরা একটা উইজেট আগে তৈরি করব, যাতে ইউজার প্রতিটা জিনিস তার মতো করে চেঞ্জ করতে পারে এবং স্টাইলিং করতে পারে। তো ওইটা করার জন্য আমার ফুল মার্ক আগে আমরা ফাইল ক্রিয়েট করে ফেলি। আমরা উইজেটে চলে যাই, আমরা হেডিংটা কপি করি, হেডিং উইজেট। ওইখানে আমরা এখানে জাস্ট আচ্ছা যেহেতু আমাদের বাটন আছে এখানে, তো বাটন কাজ তাইলে আমরা এক কাজ করতে পারি, আমরা ব্যানারটা কপি করতে পারি। যেহেতু আমাদের বাটনের কাজটা ব্যানার করা আছে, আমি এখানে পেস্ট করে দিয়ে দিই। আমরা এখানে নাম দিই অ্যাবাউট উইজেট ডট পিএইচপি। তখন এটা আমরা রেজিস্টার করতে হবে। আমরা এখানে চলে যাই, নিচে গিয়ে কি লিখব, অ্যাবাউট উইজেট, আর এখানে আমাদের রেজিস্টার করতে হবে। এখানে আমরা ইনক্লুড করলাম, এখানে রেজিস্টার। তো আমরা নাম দিই অ্যাবাউট উইজেট। তো অ্যাবাউট উইজেট যাওয়ার পরে আমার তো ব্যানার প্রয়োজন নেই, আমরা সবগুলো ব্যানার রিপ্লেস করবো অ্যাবাউট দিয়ে। আমরা সবগুলো রিপ্লেস করে দিয়ে দিই, তাহলে আমাদের রিপ্লেস হয়ে গেল। আমাদের এখানে আইডি কি হবে, অ্যাবাউট। এইটুক করার পরে আমরা পেজটা রিফ্রেশ দিই। দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের অ্যাবাউট নামে একটা উইজেট চলে আসার কথা। এই যে উইজেট চলে আসছে, আমরা জাস্ট ড্রাগ করে আমরা এখানে বসাই দিই। এটাকে আমরা একটা কলাম রাখি, ওকে। তো এখন তো আমার তো এইগুলো হবে না, মানে ভিতরে যে কন্টেন্টটা আমার কোনটা হবে, আমাদের ফুল পার্টটা। তো আমরা ফুল পার্টটা একটু ইয়াতে যাই, ভিউ পেজ সোর্স। আমাদের অ্যাবাউট শুরু হয়েছে, আমরা একটু পার্ট করে নিয়ে আসি। আমরা কলাম নিয়ে আসবো না, আমরা জাস্ট নিয়ে আসবো। জাস্ট এই রটা প্রথমে নিয়ে আসি, আনার পরে আমরা কোথায় বসাবো, একদম নিচে। এই যে আমাদের যে HTML আউটপুটটা হবে, আমরা এই জায়গায় বসাবো। আমি একটু কোডটা ঠিক করে ফেলি। তারপর কি আছে আমাদের, এই যে এই রটা আমরা কন্টেনার বসাবো না, কারণ কন্টেনারটা আসবে এলিমেন্ট থেকে। ইউজার যেটা দিবে, যে সাইজ দিবে ওই সাইজ মতো সে আসবে। আমরা শুধু ভিতরে পার্টটা করব। আমরা একটু কোড ঠিক করে ফেলি। খেয়াল করুন আমরা জাস্ট কন্টেনারের ভিতরে যে পার্টটা হার্ড HTML কোডটা নিয়ে আসছি, আমি আর কিছু না। আমি এখন পেজটা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে আমরা যদি নিচে যাই, খেয়াল করুন আমাদের সব কিছু চলে আসছে, কিন্তু স্টাইল পাই নাই। তো আমরা স্টাইলের জন্য আমরা চলে যাব স্টাইল ডট CSS এ। যাওয়ার পরে আমাদের যে অ্যাবাউট পার্টার সার্চ দিই, অ্যাবাউট।
এই যে অ্যাবাউটের যে কোডটা আমরা জাস্ট ওই পার্টটা কপি করে নিয়ে আসি, কপি করে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এ বসাবো। একদম নিচে চলে যাই, এইখানে আপাতত বসাই। আমরা লাস্টের দিকে আমরা সবগুলা কোডটা রিঅ্যারেঞ্জ করবো যাতে প্রপারলি সুন্দরমতো শো করে আর কি। তো এখন আমরা যদি পেজটা একটু রিফ্রেশ দিই, দিলে দেখবো আমাদের সেলসটা চলে আসছে, এখানে সব কিছু আছে, শুধু আইকন ছাড়া সমস্যা নেই, আমরা আইকন আলাদা বসাবো। এটা আমরা যদি ফ্রন্ট এন্ড দেখে আসি, এখন সব কিছু আসছে, তখন আমাদের জিনিসটা ডাইনামিক করার পালা। তো আমাদের কী কী লাগবে আমরা যদি দেখে আসি, আমাদের একটা হেডিং আছে, আর এই পার্টটা হবে আমাদের ডেসক্রিপশন পার্ট, মানে একটা এডিটর, আর এটা বাটন তো অলরেডি আসেই। তা আমরা যদি প্রথম থেকে শুরু করি, আমরা হচ্ছে কি অ্যাবাউট উইজেট, আমি সিরিজটা কেটে ফেলি, আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে হবে কি আমাদের অ্যাবাউটের হেডিং, অ্যাবাউট হেডিং বা টাইটেল যেটা দিতে পারেন। আমরা আইডি দিলাম অ্যাবাউট হেডিং, তারপর কি ছিল আমাদের, আচ্ছা এটা আমরা এখন বসাই দিই অ্যাবাউট হেডিং, যেমন রাইট অ্যাবাউট হেডিং হিয়ার। তারপর কি আছে আমার অ্যাবাউটের ডেসক্রিপশন, এখানে কি হবে আমাদের অ্যাবাউটের ডেসক্রিপশনটা হবে রাইট অ্যাবাউট ডেসক্রিপশন হিয়ার। এটা আমরা কি দিব, আমরা টেক্সটে দিব না, যাতে আমাদের HTML সাপোর্ট করে আমরা এটা ওইরকম কিছুটা বসাবো। তো কি আছে আমাদের HTML সাপোর্ট করার জন্য আমাদের যদি নিচে যাই, আমাদের আরেকটা এডিটর, আমি একটু ব্যাক করি, আমি যদি এডিটর কন্ট্রোলসে যাই, দেখবেন যে এই যে আমাদের যে ওয়ার্ডপ্রেস রিচ এডিটর TinyMC মতো একটা এডিটর আছে, ঐশী এডিটর, জাস্ট ওইটা নিব আমরা, এই যে এই নামটা। তাহলে কি হবে, সে HTML সাপোর্ট করবে, মানে কোড সাপোর্ট করবে আর কি আপনার প্রয়োজন মতো। তারপরে কি আছে আমাদের বাটনটা, তাইলে ডেসক্রিপশন এটা তো আমার প্রয়োজন নাই, আমাদের বাটনটা একটাই আছে, তাহলে বাটন ওয়ান টাইটেল আমরা দিলাম কি, যেমন অ্যাবাউট BTN টাইটেল, যেমন বাটন টাইটেল দিলাম রাইট বাটন টাইটেল হিয়ার, এটা থাও। তারপর কি আছে আমাদের, আচ্ছা এখানে অ্যাবাউট বাটন টাইটেল কি হবে, অ্যাবাউট বাটন লিঙ্ক। আমাদের আইডি কি হবে, আমি এটা কপি করি, লিঙ্ক দিলাম, তারপরে বাটন লিঙ্ক হিয়ার, এইটু থাকলো। আমার তো বাটন 2 তো আমাদের প্রয়োজন নাই, এটা আমরা কেটে ফেলি, বাটন 2টাও বাদ। ওকে, এইটুক করার পরে আমাদের কিছু আমাদের ছবিটা বাকি আছে। আমরা ছবির জন্য কি নিব, আমাদের এখন আরেকটা কন্ট্রোল লাগবে। তো ছবির জন্য কি আছে আমাদের, আমরা এটা নিচে দেখি, এই যে মিডিয়া, মানে আমাদের যত ছবি আছে সবগুলো আমরা মিডিয়া মাধ্যমে আমরা মানে আপলোড করব। টাইপটা কি এখানে মিডিয়া দেওয়া আছে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা এই টাইটেলটাকে কপি করতে পারি, নিচে পেস্ট করলাম, কি নাম, যেমন অ্যাবাউট ইমেজ, কি দিলাম চুজ ইমেজ, আর এখানে কি হবে মিডিয়া। তারপরে চুজ দিতে পারি, চুজ অ্যাবাউট ইমেজ। এইটু দেওয়ার পর যদি আমরা একটু রিফ্রেশ দিই, দেখি অবস্থা আমাদের। আমরা একটু নিচে যাই, আচ্ছা আমাদের ওয়ার্নিং শো করতেছে, আচ্ছা কারণটা হচ্ছে গিয়ে আমাদের নিচে যে কন্ট্রোলগুলো আছে এইগুলো আমাদের একটু অফ করতে হবে আপাতত, কারণ যেহেতু এগুলো কোনো আইডি নাই সেই জন্য পাচ্ছে না এগুলো। এই যে সে আনডিফাইন শো করতেছে। আমরা দেখি আমাদের অ্যাবাউট হেডিং চলে আসছে, ডেসক্রিপশন খেয়াল করুন, এখানে আপনি চাইলে এই যে HTML গুলো অ্যাড করতে পারেন, অথবা ভিজুয়ালি আপনি ওয়ার্ডের মতো ইউজ করতে পারেন। এটা রিচ, এটা এডিটর।
তারপর কি আছে আমার বাটন টাইটেল, বাটন লিঙ্ক আর চুজ ইমেজ সবগুলো চলে আসছে। আমরা আগে এই পার্টটা শেষ করে ফেলি। প্রথমে কি আছে আমাদের কি ফিল্ড আছে আমাদের। প্রথম আছে অ্যাবাউট হেডিং। আচ্ছা, এটা চেঞ্জ করা হয় নাই। অ্যাবাউট হেডিং এটা আমরা অ্যাবাউট ডেসক্রিপশন DESC শর্ট ফর্মে দিলাম। তারপর অ্যাবাউট বাটন টাইটেল, অ্যাবাউট BTN লিঙ্ক, অ্যাবাউট ইমেজ। তো আমরা একটা করে কপি করে নিয়ে যাই। নিচে যাওয়ার পরে আমি জাস্ট এখানে বসাইলাম। আচ্ছা, আমি এগুলো একটু আনকমেন্ট করে ফেলি, এখানে বসালাম। তারপর কি আছে অ্যাবাউট ডেসক্রিপশন, তারপরে আছে আমরা এটা এখানে বসাই। তারপরে কি আছে আমাদের অ্যাবাউট বাটন টাইটেল, অ্যাবাউট বাটন লিঙ্ক, অ্যাবাউট বাটন টাইটেল আমরা আইডি বসাইলাম, অ্যাবাউট বাটন লিঙ্ক এইটা আমরা এখানে বসাই। তারপর কি আছে আমাদের অ্যাবাউটের ইমেজ, আমরা অ্যাবাউটের ইমেজটা আমরা এইখানে বসাবো। এই দুটা বাদ আমাদের যেহেতু ইমেজ আমাদের অবশ্যই ইউআর লাগবে এবং লিঙ্কে আমাদের ইউআর লাগবে। তো এখন আমরা পেস্ট করি। প্রথমে আমাদের অ্যাবাউট হেডিং PHP ইকো, প্রথমে আমাদের অ্যাবাউট হেডিং আমরা ফুল প্যারাগ্রাফটাকে একটা পার্ট নিয়ে যাই। আচ্ছা, জাস্ট আমি এইটা পেস্ট করি এখানে। কি হবে আমাদের অ্যাবাউট ডেসক্রিপশন। তারপর কি আছে আমাদের যে টেক্সটটা, সরি এইটা কপি করি। আমাদের প্রথম ইউআরএল, তারপরে আমাদের যে টেক্সটটা চেঞ্জ হবে। আর এখানে কি আছে আমাদের ইমেজের লিঙ্কটা, অ্যাবাউট ইমেজ। তারপরে হচ্ছে গিয়া ডেসক্রিপশন দিলাম, বাটন টাইটেল, তারপরে বাটন লিঙ্ক। আর এই পার্টটা আমরা একটা কাট করে নিয়ে যাই। আমরা সরাসরি কোথায় বসাইতে পারি, আমরা সরাসরি যদি এইখানে বসাই দিই, সরি এখানে না, মানে আমরা দিতে হবে আমাদের টেক্সট ভার্সনে, এইখানে সরাসরি পেস্ট করলাম, তাহলে আমাদের HTML সাপোর্ট করবে। আমি একটা আপডেট দিই, এখন একটা পেজটা রিফ্রেশ দিই। এটা আমাদের আসে নাই। আচ্ছা, কারণটা কি? আচ্ছা, আমরা দেখি এখানে আমাদের টাইটেলটা কেন। আচ্ছা, টাইটেল, আচ্ছা আবার সেভ দিই, আপডেট। হ্যাঁ, এখন আসছে। আমাদের টাইটেল কি ছিল, এইটা। আমাদের ছবি কি ছিল, আচ্ছা বাটন দিয়ে আমরা ধরুন রেড মোর, আমরা লিঙ্ক বসাই দিই https://www.google.com। আমরা একটা ইমেজ ক্লিক করলে খেয়াল করুন এই যে একটা ইনসার্ট মিডিয়া অপশন চলে আসে। চাইলে আপনি আপলোড করতে পারেন অথবা এখান থেকে একটা বসাইতে পারেন। আমি এইটাই বসাই দিই আপাতত। খেয়াল করুন আমার ছবি চলে আসছে। আপডেট দিলাম। এখন আমি একটু রিফ্রেশ দিই, দেখুন আমার এটা চলে আসছে। খেয়াল করুন। তো আইকনটা আমি পরে দেখাবো যেভাবে কীভাবে আইকনটা আনতে হয়। তারপরে আমরা আমাদের যে নিচের যে পার্টটা ওইটা করে ফেলি। আমাদের এই যে এই পার্টটা আওয়ার মিশন, ভিশন আর হিস্ট্রি, এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা নর্মালি কী করি যে ড্রাগ করে বসাই, এখন আমরা একটা অন্যভাবে করি যে একটা রিপিটার ফিল্ড ব্যবহার করতে পারি। রিপিটার ফিল্ড কীরকম, যে ইউজার একটা করে অ্যাড করবে, শুধু এখানে লুপ আকারে অ্যাড হয়ে থাকবে যতগুলো ইচ্ছা। তো ওইটা কোন পার্ট করতে পারি আমরা, আমাদের যে এই অংশটা। তো এটা করার জন্য আমি একটা রাখি, বাকিগুলো ফেলে দিই।
জাস্ট আমার একটাই প্রয়োজন। আমার আইকনটা আপাতত বাদ দিয়ে দিই, আমরা আইকন পরে যাব কীভাবে আমরা আইকনটা ইউজ করতে পারি। এই আইকনটা বাদ থাকুক। ওকে, আমরা একটু যদি ব্যাক করি, আমরা একটা অপশন পাবো রিপিটার নামে, এই যে রিপিটার কন্ট্রোলস। তো রিপিটার সাহায্যে আপনি মাল্টিপল মানে অনেকগুলো ইউজ করতে পারেন, মানে জিনিসটা কি ইউজার ফ্রেন্ডলি হয় আর কি। তো এইটা কী ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। এখানে প্রথমে একটা ভেরিয়েবল নিব রিপিটার নামে, এর ভিতরে আমরা এই ক্লাসটা এটা রাখবো। আমরা একদম উপরে চলে যাই, আমরা কোথায় রাখতে পারি, আমার ছিল বাটন, আচ্ছা স্টাইলার পরে করতেছি আপাতত না। অপশন, ডেসক্রিপশন, টাইপোগ্রাফি আর একটু উপরে যাওয়া লাগবে, টাইটেল, অপশন, কালার, এই যে এই জায়গায় আমরা পেস্ট করলাম। তারপর কি লাগবে আমার ফিল্ডগুলা। তো আমার ফিল্ডগুলো কী কী আছে একটু খেয়াল করি আমরা। আমাদের একটা হেডিং লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে এবং বাটন এবং বাটনের লিঙ্ক লাগবে। তো এখন আমরা কী করতে পারি, এই যে একটা আমরা ফিল্ড নেব, এখান থেকে আমি প্রথম একটা ফিল্ড নিই। তো খেয়াল করুন এই যে রিপিটার সাথে একটা অ্যাড কন্ট্রোল, মানে এইটা আন্ডারে একটা অ্যাড কন্ট্রোল এক্সটেন্ড করা হয়েছে। তারপর কি আছে আমাদের দিতে পারি, ধরুন অ্যাবাউট ফিচার টাইটেল লিখতে পারি আমরা, অ্যাবাউট ফিচার টাইটেল। ডিফল্ট আমাদের, আচ্ছা আমরা ডিফল্ট এটা বসে দিই, এটা আমাদের হবে। তারপরে আমরা আরটা দিব, আমরা কি দিব, ফিচার ডেসক্রিপশন, ডিএসসি, এখানে দিলাম ডেসক্রিপশন। কি হবে, টেক্সট এরিয়া। তারপরে আমাদের দুটো বাটনের জন্য লাগবে, আমরা বাটনের জন্য উপরে নিয়ে আসতে পারি এই যে আমাদের এই অংশটা। আমরা নিচে বসাই দিব। চেঞ্জ কি হবে আমাদের, জাস্ট দিসের জায়গায় আমাদের রিপিটার বসবে। আমরা কি ছিলাম, অ্যাবাউট ফিচার বিটিএন টাইটেল, এটি ধরে আমরা অ্যাবাউট ফিচার বিটিএন লিঙ্ক। এখন পর্যন্ত আমরা ধরুন অ্যাবাউট ফিচার, এখানে ধরে আমরা অ্যাবাউট ফিচার বাটন লিঙ্ক, অ্যাবাউট ফিচার বাটন টাইটেল, অ্যাবাউট ফিচার বাটন লিঙ্ক। একটু দিলাম আমরা, দেখি আমাদের কিছু আসে কিনা আপাতত। আমরা যদি ক্লিক করি কিছু আসে কিনা, আমাদের আসা অবশ্য কথা না, এখন আসে নাই, আমাদের কিছু কাজ বাকি আছে এখনও। আমাদের কন্ট্রোল করার পরে আমাদের এখন এইটার লুপের জন্য তৈরি করতে হবে। আমাদের এই পার্টটা আমরা কপি করব, এই যে দিস আন্ডার অ্যাড কন্ট্রোল লিস্ট। তো দিসে কি আছে আমাদের লেভেল থাকবে, যে যেমন অ্যাবাউট ফিচার্স লিস্ট, এখানে রিপিটার হবে। তারপর গেট কন্ট্রোলস, ডিফল্টটা আপাতত আমাদের প্রয়োজন নাই। তারপর কি হবে, টাইটেল ফিল্ডে হবে আমাদের, আমরা দিতে পারি আমাদের টাইটেল কোনটা ছিল, আমাদের বিটিএন এই টাইটেল না, আমরা ফিচার টাইটেল এইটা বসাবো। কোন জায়গায় বসাবো, এই লিস্ট টাইটেলে। ওকে, এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, সাগর আমাদের একটা অপশন চলে আসছে অ্যাবাউট ফিচার লিস্ট। আমরা এক কাজ করতে পারি, ডিফল্টটা, আচ্ছা ডিফল্ট থাকবো আপাতত। এখন যদি আমি অ্যাড আইটেমে ক্লিক করি, সাগর আমাদের একটা অপশন চলে আসছে। আমি একটু নিচে যাই, যেমন অ্যাবাউট ফিচার টাইটেল, ডেসক্রিপশন, বাটন লিঙ্ক, আর সেই বাটন টাইটেল বাটন লিঙ্ক। তো আমরা যদি এখান থেকে একটা একটা বসাই, এখানে ধরুন এইটা আওয়ার মিশন
মিশন 1 দিলাম, তারপর কি আছে আমাদের ডেসক্রিপশনটা সাথে একটা 1 যোগ করি, যেটা চেঞ্জ হয়েছে কিনা। যেমন দিলাম কি রেড মোর 1, লিঙ্ক দেই https www.facebook.com। তো চাইলে আপনার কপি করতে পারি, 2টা এখানে কপি হবে 3টা। তো আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিয়ে দিই যে সে কাজ করার জন্য বোঝার জন্য, আর এখানে দিলাম আমরা 3টা হয়ে গেল। তো আমার তো ব্যাক এন্ডেটা অ্যাড করা শেষ। এখন কাজটা কি আমাদের এইখানে শো করানো। তো শো করার জন্য আমার একটা ফর ইচ লুপ লাগবে। তো আমরা এখান থেকে আসি, প্রথমে আমরা চেক করব যে আমাদের লিস্টটা আছে কিনা। তো এখানে একটা আইডি দেওয়া আছে, আমরা একটা নাম দিই অ্যাবাউট ফিচার্স লিস্ট। তো প্রথমে কী করবো আমরা ইফ দিয়ে চেক করব আমাদের কোনটা চেঞ্জ হবে। আমরা একটু দেখে আসি। আমাদের এই যে কল এক্সেল 4টা রিপিট হবে। আমি একটা পিএইচপি ব্লক নেই, লিস্ট মানে কোন আইডি যদি থাকে ইফ দিয়ে আমরা চেক করবো আগে এটা আছে কিনা, কারণ না থাকলে তো দেখার কোনো মানে নেই, যাতে এরর না আসে। এই যে আমরা চেক করলাম আইডি কি ছিল, এত উপরে ছিল অ্যাবাউট ফিচার্স লিস্ট, এই আইডি লাগবে। যদি থাকে তারপর কি হবে, আমাদের একটা ফর ইচ লুপ চালাবো আমরা এখানে ভিতরে ফর ইচ লুপ। যেমন অ্যাবাউট ফিচার লিস্ট এস কি দিতে পারি, জাস্ট আইটেম হিসেবে আমরা আনতে পারি। কোন জায়গায় শেষ আমাদের ব্লকটা, এই জায়গায় শেষ। তা আমরা এখানে কি করব, একটা পিএইচপি ব্লক নিব। আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট আর প্রথম সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, 2টা ক্লোজ হয়েছে কিনা আমরা চেক করলাম। ওকে, আমি যদি রিফ্রেশ দিই, আচ্ছা আমাদের আবার একটা অ্যাড করতে হবে। আমাদের একটু কপি করি, এখন 2টা 3টা চলে আসছে। সে এখন আমাদের তো বাড়তেছে কিন্তু স্টেডি ডাটা আসছে আমাদের। তো আসার কারণটা কি, আমরা ভিতরে পার্টটা কিন্তু ডাইনামিক করে নিই। তো কীভাবে ডাইনামিক করতে পারি আমরা, যে এখানে বলা আছে যে এই যে যেহেতু একটা অ্যারে এসে আসতেছে আমাদের এইভাবে প্যারামিটার পাস করতে হবে। কী বলতে পারি আমরা, পিএইচপি ইকো আইটেম। তো আইটেম কোন পার্টটা সে নিয়ে আসবে আমরা এখানে বলে দিতে পারি আমাদের লাগবে কোনটা। আচ্ছা আমরা এখন নিয়ে আসি নাই, এত উপরে লাগবে আমাদের। কি ছিল প্রথম টাইটেল, তারপর ডেসক্রিপশন, অ্যাবাউট ফিচার, বিটিএন। আচ্ছা আমরা জাস্ট এইখানে লিখি, জাস্ট এইটুক লিখে আমরা যদি একটু পেজটা রিফ্রেশ দিই, দেখি কিছু আসে কিনা। আমাদের খেয়াল করুন আমাদের অ্যাবাউট ফিচার টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের। তাহলে এখানে দিই আমরা যে 1 2 3, এখন আমাদের লেখা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা বাকিগুলো চেঞ্জ করে দিয়ে দিই। এখানে কি আসবে আমাদের ডেসক্রিপশনটা DESC, তারপর কি আসবে আমাদের এখানে লিঙ্কটা, আর এখানে কি আসবে আমাদের ইউআরএলটা। তো আমাদের বাটনের ডেসক্রিপশন কি ছিল আমাদের একটু দেখে আসি আমরা, ফিচার বাটন টাইটেল আর বাটন লিঙ্ক। তো এখানে হবে বিটিএন লিঙ্ক আর এইখানে হবে টাইটেল। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ দিই, আচ্ছা আমি একটু এখানে দিই কোন সমস্যা কিনা আমাদের। ফিচার টাইটেল আমাদের ইয়াটা আসে নাই। আচ্ছা দেখি কেন আসলো না। আচ্ছা এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমাদের, যে রেড মোর 1 দিলাম। হ্যাঁ হ্যাঁ আসছে এটা www সরি
facebook.com এইটা বসাই দিই আমরা। তারপর এটা কি ধরে আমরা রেড মোর 2, তারপর আমাদের এটা কি পারি রেড মোর 3। আমরা এক কাজ করতে পারি, আমরা এই ডেসক্রিপশন বসাই দিই যাতে একটু দেখতে ভালো লাগবে। তারপরটায় আমরা এইটা বসাইতে পারি। ওকে, তাহলে আমাদের রিপিটার ফিল্ডটাও হয়ে গেল। এটা সেই রিপিটার ফিল্ডের সুবিধা, আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারেন কোন ঝামেলা ছাড়া। কারণ এই যে কলাম ভাগ করে অ্যাড করা অনেক সময় ইউজারের জন্য অনেক ঝামেলাপূর্ণ মনে হতে পারে। আপনি এভাবে দিলে সে ইজিলি এটা তৈরি করতে পারে। আমাদের একটা মার্জিন টপ দিলে ভালো হবে, আমি এখানে একটা মার্জিন টপ দিয়ে দিই। আচ্ছা, আমাদের পিটি 100 এরকম ক্লাস নেয়, আমি একটা বসাই দিয়ে দিই যদি আমার পরে কাজে লাগে। পিটি 100 টপ 100 পিক্সেল। তাহলে আমাদের মোটামুটি এই পার্টটাও হয়ে গেল। এখন খেয়াল করুন, এটা কিন্তু মোটামুটি চলে আসছে, আমাদের বাটনটা চলে আসছে। তো আগামী ক্লাসে আমরা এই পার্টের যে স্টাইল পার্টটা ওইটা করে ফেলবো। তো সেই ক্লাস দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।